হ্যালো বন্ধুরা, আজকে সোমবার আর এখন বাজে সন্ধে 7:30। তো আমরা আজকে সবাই মিলে চলে এসেছি শিল্পার ঘরে। আর তোমরা তো জানোই মাঝে মাঝে আমাদের একটু করে চা পার্টি হয়, তো আজকেও সেটাই ছিল। তো শম্পা আর আমি এসেছিলাম শিল্পার ঘরে, আর এই ভিডিওটা কিন্তু শিল্পাই বানিয়েছিল। তো এখানে শম্পা আসার সময় নিয়ে এসেছিলো, এটা কি বলে আমি জানি না ঠিক, ভেতরে ছাতুর পুর দেওয়া, না লিট্টি না ডালপুরি, জানি না কি একটা বানিয়েছিল, কিন্তু খেতে ভালো লাগে। ভেতরে পুর দেওয়া থাকে অথচ বলে লিট্টি, কিন্তু কী টাইপ লিট্টি আমরা জানি না। আর এখানে শিল্পা বানিয়েছিল চা, ওর হাতে চাটা বেশ খেতে ভালোই হয়। তো এখানে আমরা চা খাবো আর গল্পগুজব করবো, তারপরে বাড়ি যাব। আর আমাদের মাঝে মাঝে এই পার্টিগুলো হওয়ার কারণ হচ্ছে, আজকে যেমন আমাদের কারো বর নেই, মানে না শম্পার বর আছে, না শিল্পার বর আছে, না আমার বর আছে। তো যখন বররা থাকে না, পড়াশুনো যখন বাচ্চাদের হয়ে যায়, ঘরে কাজকর্ম থাকে না, তখন আমরা কারো ঘরে গিয়ে, হয় আমার ঘরে ওরা আসে, না হলে কারো একটা ঘরে গিয়ে তখন একটু আড্ডা মারা হয়। আর কিছুই না, ভালো লাগে, মানে একা একা যে ঘরে থাকা একটা বোরিং ব্যাপার সেটা লাগে না, আর বাচ্চাগুলো একটু খেলে। তো এখানে ওই লিট্টি বলবো না ডালপুরি বলবো জানি না কি বলবো, ওর সঙ্গে একটা চাটনি দিয়েছিল, যেটা ছিল হচ্ছে বাদামের, মানে বুঝতে পারছো তোমরা এর নামটা কি দেব। সব থেকে ভালো শম্পা বলছিল যে ইডলি বলছিল, কিন্তু ইডলির ধারে পাশেও তো এটা না, কারণ চাটনিটা দিয়েছিল ইডলির, অথচ খেতে মানে কি বলবো, যাই হোক ছেড়ে দাও। তো এখানে অনেকক্ষণ ধরে গল্প গুজব করার পরে আমরা এখন বাড়ি যাচ্ছিলাম। তো আরও ভিডিও করা ছিল, তো সবটা ভিডিও দিইনি। এই যে এখন আমরা যাচ্ছি টাটা বাই বাই বলে, তো এখন গিয়ে রান্নাবান্না করব। আর আমাদের কত রকমের গল্প থাকে দেখো, যে রাস্তায় বেরিয়ে মানে গেটে বেরিয়েও আমাদের গল্প শেষ হয় না। আমি তো আবার উঠে চলে এসেছিলাম, কি একটা মানে ড্রয়িংয়ের ব্যাপারে কি কথা বলতে বলতে আমি আবার উঠে এসে কিছুক্ষণ ওর সঙ্গে গল্প করছিলাম। এখন রাত্রি 12:30 বাজে, আর এইদিকে পাপা আসবে জন্য চোখ লাল হয়ে গেছে, তবুও ঘুমাচ্ছে না। পাপা আসবে তাই। কয়দিন পরে আসছে পাপা? 4 দিন পরে, তাই না? পাপা 4 দিন পরে আসছে, হ্যাঁ। শুক্র শনি রবি সোম, আজকে সোমবার, 3 দিন পরে আসছে। চোখ লাল হয়ে যাচ্ছে, কালকে ওনার স্কুল আছে। হ্যাঁ তুমি, হ্যাঁ রবি স্কুল না, রবি সোম। কি তোমার ঘুম পাচ্ছে না? হ্যাঁ 12:30 বাজে, চোখ তো লাল হয়ে গেছে। হ্যাঁ লুকানোর জন্য দাঁড়িয়েছিলিস এতক্ষণ ধরে? জেগেছিলিস? না বলবো না তো, আমি কেন বলবো? ও ও ও- ও লুকানোর জন্য বাবা খামের যুদ্ধ জয় করে। আর কি হলো লুকিয়ে? সে তো বেরিয়েই গেলি না, যুদ্ধ জয় করে তারপরে তুমি। স্নিগ্ধার পাপা কালকে রাত্রি 12:30টার সময় এসেছে, আর আমরা ওই 1:10-15 দিকে ভাত খেয়েছি, মানে কালকে যা হয়েছিল। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নিগ্ধাকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে। ভেবেছিলাম আজকে তো স্কুলে নিয়ে যেতেই পারবো না, কারণ স্নিগ্ধা ওই রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছিল, কারণ পাপা আসছে আর ও ঘুমিয়ে থাকবে এটা তো হতেই পারে না। তো যাই হোক, তাও ভাবলাম যে এই সপ্তাহটায় স্কুল হবে, ফালতু স্কুলটাকে মিস করিয়ে লাভ নেই। সবার চোখ মুখগুলো ফোলা ফোলা, মানে কেমন একটা ভ্যাবভ্যার, কিন্তু তবুও ওকে স্কুল পাঠিয়েছিলাম। আসলে স্কুলটা না 2 ঘন্টার, মানে 8টাতে যায় 10টায় চলে আসে, তো 2 ঘন্টার জন্য স্কুলটা মিস হলে নিজেরই একটা খারাপ লাগে। আর এখানে স্নিগ্ধাকে স্কুলে রেখে তারপরে এসেছিলাম আমরা বাজারে। আর বাজারে এসে দেখো, প্রথমে এই তালের শাঁসগুলো নিয়েছিলাম 3টে 20 টাকা। এবার 3টে তাল 20 টাকা না, কিন্তু 3টে যে ওই বীজগুলো থাকে ভেতরের, মানে শাঁসগুলো, সেই 3টে 20 টাকা। তো যাই হোক, 20 টাকা হলেও এই জিনিসগুলো যে খেতে পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার, কারণ আমার বাবার বাড়ির ওইদিকে পাওয়াই যায় না। মানে আমার ভাই বা মা বলো, এই সিজনে খাই কি না তালের, এই কাঁচা তালের যখন সিজন থাকে খাই কি না আমার জানা নেই। শহরে যদিও পয়সা দিয়ে কিনতে হয় বা একটু দাম দিয়ে কিনলেও জিনিসগুলো না পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না শহরে। তো যাই হোক, এখানে আসার সময় আবার একটু খাবার কিনে এনেছিলাম আমরা, কিন্তু এখন স্কুলে গেলে স্নিগ্ধার পাপা আর আমি একসঙ্গে ভালোই বাইরের জিনিস খাচ্ছি দেখছি এখন, কারণ এই পরোটা আমি তো কখনোই খাই না। তো যাই হোক, মাঝে মাঝে একটু খেলে কোনো প্রবলেম হবে না।
আজকে আর আমাকে স্কুলে যেতে হলো না, ওর পাপাই গেছিলো। সকালেও যেতে হতো না, কিন্তু আমার কিছু সবজি বাজারের দরকার ছিল, যার জন্য আমি গেলাম। কারণ ও না খুব একটা ভালো করে বাজার করতে পারে না, মানে আমার মনের মতো বাজার হয় না, যার জন্য আমি গেছিলাম। এখন স্নান করেছি, পুজো করবো, আর পুজোটা করে রান্না বসাবো। চিকেন নিয়ে এসছে, তো যাই হোক আগে পুজো করি, স্নান টান করে সব। চিকেন মাছ মাংসের কথা না বলাই ভালো। তো এই মাঝে যদি সপ্তাহে 2-1 দিন করেও বাড়িতে থাকে, তাও আমার একটু রেস্ট হয়, মনে হয় যে ঠিক আছে আমাকে আর স্কুলে 4 বার যাওয়া আসা অন্তত করতে হয় না। তো ও গেল, আর আমি এখন আগে পুজোটা করি, না হলে এসে তাড়াহুড়ো শুরু করে দেবে স্নিগ্ধা, আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে সেই দাও। তো আগে পুজোটা শান্তিভাবে ও আসার আগে করে নিই। এই দেখো জুঁই ফুলের গাছে পুরো কলিতে ভর্তি। জুঁই ফুল প্রচুর ফুটছে এবার। গতবার যেমন বেল ফুল ছিল, এবার হচ্ছে বেল ফুলটা কম। ওই যে বেল ফুলের গাছ, এই যে বেল ফুলের গাছ, এবার বেলি ফুলটা কম, জুঁই ফুল প্রচুর। প্রত্যেক দিন দেখো, প্রত্যেক দিন ফুটছে এতগুলো করে। এটা যখন ডাইনিংয়ে গিয়ে পুজো দিয়ে মানে রাখবো, পুরো ডাইনিংটা গন্ধে ভরে যায়, এত সুন্দর গন্ধ হয়। আর এখানে আছে, এখানে হচ্ছে অপরাজিতা ফুল। এটাও রোদের জন্য, গরমের জন্য ভালো করে ফুটছে, মানে ফুটতে পারছে না, এই যে। আর এগুলো তো আমার সারা বছরই থাকে, নয়নতারার গাছগুলো। আর এই যে তুলসী গাছ, পাতাগুলো কি বড় বড়। পুজো করে এদিকে আমার কিন্তু রান্নাবান্না অনেকটা হয়ে গেছে। ডাল করেছিলাম, ভাতও হয়ে গেছিলো, আর এখানে করছি চিকেন। তো চিকেনটা যেভাবে আমি করি, প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, আর একটু করে আবার গোটা রসুন দিয়ে, গোটা রসুনটা খেতে দুর্দান্ত লাগে। তারপরে হচ্ছে একটু বাটা মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে যেগুলো যেগুলো তোমরা দাও, আমিও সেম সেমই দিই। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, আর টমেটো দিয়েছিলাম। তারপরে এই চিকেনটা ভেজে রেখেছিলাম। জানি না চিকেন থেকে এত কেন জল বেরিয়েছে, আমি কিন্তু বেশ ভালোই তেল দিয়েছিলাম, প্রচুর জল বেরিয়েছিল চিকেনটা থেকে। তো চিকেন, আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো চিকেনের সঙ্গে। তারপরে তো হবে চিকেনের স্বাদ। তো তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 2টা বাজে, রান্নাবান্না কমপ্লিট। চিকেন করলাম, সঙ্গে শসা, লেবু, আর হচ্ছে ডাল, আর কি করেছি, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু, মানে বলতে পারো আজকে রবিবার আমাদের। তো এমনিতে ময়শ্চারাইজার লাগিয়েছি, মাথায় তেল দিয়েছি, তার মধ্যে রান্নাঘরে স্নান টান করে গেছে, মানে পুরো একদম চিপচিপ চিপচিপ করছে, মনে হচ্ছে আর একবার স্নান করলে ভালো হয়। আর এখানে সবাইকে স্নিগ্ধা দিচ্ছে শসা, লেবু, আর হচ্ছে পাঁপড়, মানে ওর যতটুকু আয়ত্তে আছে ততটুকুও দিচ্ছে। এটা আবার নতুন শিখেছে, সবার পাতে। এই যে এই 3 পিস তালের শাঁসের দাম হচ্ছে 20 টাকা। ছাড়ানো ছিল না, আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর খুব মিষ্টি ছিল, আর খেতে কিন্তু বেশ নরম নরম, বেশ ভালো ছিল। যদিও 20 টাকা নিয়েছে, তাও যে এই বছরের মানে সিজনের জিনিসগুলো একবার হলেও খেতে পাই, এটাই মানে এটাই ভালো লাগে খেতে। ভালো। কে এসেছিল দেখো তো। আজকের পুরো ভিডিওটা মনে হয় খাওয়ারই হয়ে গেল, কারণ স্নিগ্ধার বাবা যখন বাড়িতে থাকে, ও মাঝে মাঝে বাজারে যাবে আর কিছু না কিছু নিয়ে আসবে। তো এখানে দই এনেছিল, এবার দই দিয়ে তারপরে করেছিল ও কি বলে লস্যি। তো সেই লস্যিটাই খাচ্ছিলাম। আর ও যখন বাড়িতে থাকে, যখন তখন বাজারে চলে যায় আর অনেক কিছু নিয়ে আসে খাওয়ার জন্য। আর আমি যখন একা থাকি, আমি কিচ্ছু খাই না, শুধু ওই ভাত আর চা ছাড়া আমার মুখে আর কিছু ওঠে না, মানে আমি অত খেতে পছন্দ করি না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর ডেলি আমি আর ভিডিও দিতে পারছি না, জানি না কেন, মানে ভিডিও করছি কিন্তু এডিট করতে পারছি না, বা কখনো ভিডিও করছি না, ডেলি দিতে পারছি না। ডেলি দিলে নিজেরও ভালো লাগে। আর কমেন্ট করো, কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।